হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজকের লেসনে। আজকের টপিকটা আমাদের অনেক বেশি ইম্পোর্টেন্ট এইজন্যই যে আমরা ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে অনেক প্রবলেম ফেস করি। তো ম্যাক্সিমাম প্রবলেমের সলিউশন হচ্ছে আজকের টপিকে আমরা পেয়ে যাব। আজকে আমরা দেখব যে কিভাবে ভিউ অ্যান্ড উইন্ডো মেনু বার থেকে আমরা প্যানেলগুলোকে ইউজ করতে পারি। সো চলুন দেখে নেওয়া যাক। সো এইখানে আমরা ভিউ মেনুতে যে আমরা অনেক কিছু পাই, যেমন আউটলাইন মোড আছে, সিপিইউ মোড, প্রিভিউ মোড আছে। আউটলাইন মোডে যদি আমি জিনিসটা করে ফেলি, সো আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করতে হবে, দেন আমরা এটাকে আবার নর্মাল মোডে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, সো আমি যদি একটা আর্টওয়ার্ক এখানে আমি ওপেন করি, সো আমি যদি ভিউ থেকে যদি আউটলাইন মোডে নিয়ে যাই এইভাবে দেখতে পাবো। আমার ভিউ থেকে জিপিইউ প্রিভিউতে নিলে এটা এইভাবে পেয়ে যাবো আর কি। কিবোর্ড থেকে কর্নার ইএসসি বাটনটা প্রেস করলে আমরা হচ্ছে নর্মাল মোডটা দেখতে পারবো আর কি। স্ক্রিন মোড আছে, ফুল স্ক্রিন মোড, দেন ফুল স্ক্রিন মোডে আমরা দেখতে পারবো ভিউ থেকে আর কি। ঠিক আছে, দেন আমাদের এখানে জুম ইন জুম আউট করতে পারবো আমরা ভিউ থেকে। জুম ইন হচ্ছে, বাট আমরা অলওয়েজ শর্টকাট কমান্ডগুলো এখানে ইউজ করবো। দেন এখানে হচ্ছে রোটেট ভিউ আছে, আর এখানে দুটো অপশন আছে, ফিট আর্টবোর্ড ইন উইন্ডো। যেমন আমাদের ডিজাইনটা যদি এখানে থাকে, ভিউ থেকে যদি আমি ফিট আর্টবোর্ড ইন উইন্ডো দেই, আর্টবোর্ডটা জাস্ট হচ্ছে উইন্ডোতে অ্যাক্টিভ হবে। বাট যদি আমরা এখানে ফিট অল ইন উইন্ডো দিই, তখন তো এটা দেখতে পাবো যে নিচে হচ্ছে লোয়ার সেকশনে আমাদের যে অপশনগুলো আছে এটাও কিন্তু এখানে চলে আসছে। ডিফারেন্ট ডিফারেন্ট ভিউতে হচ্ছে আমরা এই জিনিসগুলো ওপেন করতে পারি। রোটেট ভিউ, আমরা এই আর্টওয়ার্কটিকে ডিফারেন্ট টাইপ অফ রোটেট ভিউতেও নিয়ে আসতে পারি, বাট এটা কখনোই আমরা এভাবে করবো না। আমরা যেভাবে করবো সেটা কি, আমরা শিফট এইচ প্রেস করে রোটেট টুলটা নিব, দেন আমরা আমাদের ইচ্ছা মতো হচ্ছে এটাকে রোটেট করতে পারি। ঠিক আছে, সো এভাবে আমরা রোটেট করব। দেন আমরা যদি শিফট প্রেস করি 15 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে এটা রোটেট হবে। সো এইভাবে আমরা কাজ করব। দেন আমাদের এখানে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হাইড বাউন্ডিং বক্স। সো এইখানে যদি হচ্ছে আমি একটা শেপ নিয়ে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে আমি একটা শেপ নিচ্ছি, এই যে শেপটা সিলেকশন করার পর চারিদিকে একটা বক্স আসছে, এটাকে বলা হচ্ছে বাউন্ডিং বক্স। সো ইফেক্ট থেকে ভিউ থেকে আমি যদি হচ্ছে হাইড বাউন্ডিং বক্সটা দিয়ে দিই, মানে হাইড করে দিই, দেখবেন এখন কিন্তু এই বাউন্ডিং বক্সটা আসছে না। শেপটা ছোট বড় করার জন্য আপনার যে বাউন্ডিং বক্সটা এটা আপনি খুঁজে পাচ্ছেন না। তখন জাস্ট শেপটা সিলেক্ট করে ভিউ থেকে আমি হচ্ছে শেপ সিলেক্ট করা লাগবে না, জাস্ট ভিউ থেকে হচ্ছে এখানে শো বাউন্ডিং বক্সটা দিয়ে নেবেন, এই যে শো বাউন্ডিং বক্স। ঠিক আছে, এটা জাস্ট দিয়ে নিলে আপনি শেপটা ছোট বড় করতে পারবেন। দেন ভিউ থেকে হচ্ছে আবার আপনি কর্নার উইজেট, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে এই যে শেপের কর্নারে যে চারপাশে চারটা ছোট ছোট পয়েন্ট আছে এটাকে বলা হচ্ছে কর্নার উইজেট। সো ভিউ থেকে যদি কখনো যদি আপনার কর্নার উইজেট এভাবে হাইড হয়ে যায়, সো আপনি ভিউ থেকে হচ্ছে এভাবে কর্নার উইজেটটা অন করতে পারবেন। বাট যারা হচ্ছে আগের ভার্সনগুলো ইউজ করেন তখন তাদের আসলে এই কর্নার উইজেটটা আসে না, তখন তাদের থেকে ফাইল স্ক্রিপ্ট থেকে এই জিনিসগুলো হচ্ছে স্ক্রিপ্টটা হচ্ছে এখানে আপনাকে অ্যাটাচ করে নিতে হয় এই কর্নার উইজেটের। দেন ভিউ থেকে হচ্ছে স্মার্ট গাইড আছে। স্মার্ট গাইডটা কি, ধরেন হচ্ছে আমি একটা শেপ নিচ্ছি, এখানে কপি করে যখন এখানে নিব আমাদেরকে ডিরেকশন দেখাবে যে কোনটা আমার সোজা হচ্ছে, স্ট্রেট লাইন হচ্ছে, রাইট। দেন এখানে আনলে আবার দেখাচ্ছে যে কোনটা তোমার স্ট্রেট লাইন হচ্ছে, কিংবা হচ্ছে এটাকে আমি যদি ছোট বড় করি, এই যে ও হচ্ছে আমাকে ডিরেকশন দেখাচ্ছে কোনটা তোমার সেন্টার। এটা হচ্ছে স্মার্ট গাইড। সো ভিউ থেকে স্মার্ট গাইডটা যদি অফ হয়ে যায়, এখন দেখেন আপনার কিন্তু কাজ করতে অনেক প্রবলেম হবে। সো অলওয়েজ আমরা ভিউ থেকে স্মার্ট গাইডটা অন রেখে দিব। আর ভিউ থেকে এজ, হাইড এজ যদি করে দিই, তখন আমরা দেখব যে এজটা হাইড হয়ে যাচ্ছে। তখন আমরা জাস্ট হচ্ছে ইফেক্ট থেকে ভিউ থেকে এজটা শো করে দেব। ঠিক আছে, দেন আমাদের এখানে আসলে আর কিছু নেই। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে স্ন্যাপ টু পিক্সেল, স্ন্যাপ টু গ্রিড। সো অনেক সময় দেখা গেছে যে এই অপশনগুলো অন থাকলে যেটা হয়, আপনি একটা শেপকে ডান দিক থেকে বাম দিকে নিচ্ছেন বাট হচ্ছে না, বাট 1 পিক্সেল করে কিন্তু বাড়ছে। এটা কিন্তু খুবই প্যারা দিয়েছিল আমাকে একটা সময়। সো আমি এই পর্যন্ত আনতে পারতাম না। তখন এই প্রবলেমের সলিউশনটা হচ্ছে আপনি ভিউ মেনু থেকে আপনি স্ন্যাপ টু পয়েন্ট এটা অফ করে দেবেন। ঠিক আছে, স্ন্যাপ টু পয়েন্ট প্লাস হচ্ছে স্ন্যাপ টু গ্রিড এই অপশনটা অফ করে দিবেন, তখন আপনি এটাকে স্মুথলি কাজ করতে পারবেন। এখন আসি হচ্ছে উইন্ডো মেনু। আসলে উইন্ডো মেনু ব্যাপারটা হচ্ছে কি, আমাদের ইউজার ইন্টারফেসে যে জিনিসগুলো আমাদের রাখার প্রয়োজন, এখানে আমাদের নেভিগেটর আছে, গ্রেডিয়েন্ট, কালার, পাথফাইন্ডার, ট্রান্সপারেন্সি, অ্যাপিয়ারেন্স, এগুলো তো সব প্যানেল, তাই না? সো এই উইন্ডোজে আপনার এই প্যানেলগুলো পাবেন।
যেমন এখানে যদি আমার অ্যালাইন্ড প্যানেলটা প্রয়োজন হয় তখন আমি অ্যালাইনে ক্লিক করলে আমার যে অ্যালাইন প্যানেলটা চলে আসছে। অনেক সময় একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সে ফর এক্সাম্পল আমি এই দেখেন এখানে গ্রেডিয়েন্ট আর কালারটা কিন্তু একসাথে আছে। সো আমি যদি উইন্ডোজ থেকে এখানে কালারে ক্লিক করি, গ্রেডিয়েন্ট সহ চলে আসছে। এর মেন রিজনটা হচ্ছে এই যে গ্রেডিয়েন্টের সাথে কালারটা অ্যাটাচ করা আছে। সো আমি যদি এটাকে বের করে দিই কীভাবে অ্যাটাচ করতে পারি, এই যেভাবে অ্যাটাচ করে দিতে পারি। সো এটাকে যদি আমি বের করে দিই, এখন দেখেন আমি যদি জাস্ট ইন্ডিভিজুয়ালি উইন্ডোজ থেকে কালার নিয়ে আসি, আমার কিন্তু শুধু কালার প্যানেলটাই আসছে। সো এইভাবে আমরা আমাদের যে জিনিসগুলো প্রয়োজন সেই প্যানেলগুলো হচ্ছে আমরা এখান থেকে ওপেন করে নিয়ে আসতে পারি। সো আশা করি আজকের লেসনটি আপনাদের অনেক ভালো লেগেছে, যেটা আপনাদের অনেক বেশি হেল্প করবে। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।